তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়। একের পর এক ধর্মীয় উগ্রতা এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যেন ঘৃণার চরম পর্যায়ে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী যখন কথিত প্রতিশোধের নামে পাকিস্তানের সাধারণ মুসলমানদের ওপর হামলা চালালেন, ঠিক তখনই বিজেপির এই নেতা প্রকাশ্যে মুসলিম নিধনের কথা বললেন মিডিয়ার সামনে। আর তারপরেই ঘটে বিপত্তি। এবার ভারত পাকিস্তান যুদ্ধের অন্যতম উস্কানিদাতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গণধোলাই খেয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালাচ্ছে তার নিজ রাজ্যেরই লোকজন। মাঝে মধ্যেই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় শুভেন্দুকে। তবে 260 জন মুসলমানের লাশ ফেলার কথা বলে যেন নিজের পায়েই কুড়াল মারলেন তিনি। এবার তার বিরুদ্ধে হিন্দু মুসলমানের মধ্যে সহিংসতা সৃষ্টির অভিযোগ তুলে জুতা নিক্ষেপ এবং ধাওয়া করলেন স্বয়ং তার নিজ দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনতা। জানা যায়, সম্প্রতি এই আন্দোলনের সময় হঠাৎ করেই সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে শুভেন্দুর গাড়ি। জনতা তার গাড়ি দেখতে পেয়ে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তার গাড়িতে হামলা চালায়। শুভেন্দু গাড়ি থেকে বের হয়ে শান্ত করার চেষ্টা করলে জনতা তাকে রীতিমতো গণধোলাই দেয়। আন্দোলনকারীদের দাবি, গণধোলাই খেয়ে গাড়ি রেখেই ধুতি হাতে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যান ইসলাম বিদ্বেষী এই বিজেপি নেতা। এছাড়া শুভেন্দুর কারণেই ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষের শুরু হয়েছে বলে ধারণা আন্দোলনকারীদের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।